2001 সালের পর এদেশে বাংলাদেশের কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় না। দেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাবে, সেই দল ক্ষমতা যাবে, সেই দলের নেতা প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান বলেছেন সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। তারেক রহমান সাহেব, অধ্যাপক ইউনূস সাহেব যখন লন্ডনে বৈঠক করলেন, একটা রাজনৈতিক দল মনে হলো সে রাজনৈতিক দল যারা অতীতে যাদেরকে নিয়ে বিতর্ক ছিল, বিতর্ক আছে, এই রাজনীতির জ্বালা তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনূস সাহেবের মিটিং, এটা তারা বোধহয় মেনে নিতে পারছে না। প্রিয় ভাই আমার, আমাদের নেতা তো বলেছেন উনি চায় একটা দেশ পরিচালনা করতে হলে একটা নির্বাচন দরকার। সেই নির্বাচন উনি বারবার বলেছেন যারা দেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাবে, সেই দল ক্ষমতা যাবে, সেই দলের নেতা প্রধানমন্ত্রী হবে। এবং উনিও বলেছেন, আমি এই কথা বারবার বলার চেষ্টা করেছি, আমাদের নেতা বলেছে দেশের মানুষ যদি বিএনপিকে 300 সিটের মধ্যে যদি 250 সিটের ভোট দিয়ে নির্বাচিত করেন, তারেক রহমান বলেছে তারপরে উনি সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের নেতা এটা বারবার কিন্তু একই কথা বলেছে। প্রিয় ভাই আমার, এরপরও আপনারা ষড়যন্ত্র চক্রান্ত অভাবে রয়েছেন। আমি আপনাদের বলতে চাই, আজকে এদেশ যদি অস্থিতিশীল হয়, এদেশ এই 15টা বছর দিল্লি এদেশ আওয়ামী লীগ এদেশ পরিচালনা করেছে। এদেশ আজকে এই একটা বছর কিন্তু দেশের মানুষ আর যাই হোক, এই যারা দেশকে শোষণ করেছে, শাসন করেছে, দেশে অরাজকতা সৃষ্টি করেছে, অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করেছে, মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষ আজকে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে, ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে। আজকে প্রায় 20, 22, 24টা বছর বাংলাদেশের মানুষ 2001 সালে ভোট হয়েছে। 2001 সালের পর এদেশে বাংলাদেশের কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় না। প্রায় 25টা বছর, এই 25 বছর মানুষ আজকে সুযোগ ছিল, কিন্তু আজকে একটা গোষ্ঠী খোলা পানিতে মাছ শিকার করে। আরে অন্য কেউ ক্ষমতা আসলে আপনাদের কোনো লাভ আছে বলেন? অন্য কেউ যদি আবার ক্ষমতা হস্তান্তর করে আপনাদের কোনো লাভ হবে না। বাংলাদেশ, আমাদের নেতা বলেছে সবার আগে বাংলাদেশ।